তোমার কোরআন দিয়ে মোরা গড়ব এ জান। জোরে বলেন আমিন। বাবারা, আল্লাহর নবী বলছেন কোরআন দিয়ে যার জন্ম হয় না সে জন্ম অবৈধ হয়ে যায়। ঠিক না ঠিক? এখন বিয়ে শাদী হয় কি দিয়া? জোরে কোন? কোরআন শরীফ দিয়ে বিয়া হয়। বিয়া পড়ায় কারা? হুজুররা। জোরে কোন কারা? তাহলে বোঝা গেল তোমার জন্মটা বৈধ করেছে কোন না কোন হুজুর। ঠিক না ভাই? ঠিক। এখন বড় হওয়ার পর গাল মোটা হয়েছে, পেট মোটা হয়েছে, কিছু টাকার মালিক হইয়া এখন হুজুর মারতে তার বড় মজা লাগে। আমার বাবার আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাম ইয়ানতাজিহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা ইয়াকবিদুল উলামা হাত্তা লাম ইয়াবকা আলিমান ইত্তাকাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআতু বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। হুজুর বলছে এমন একটা সময় আসবে যখন দুনিয়া থেকে ইলম চলে যাবে। সাহাবা একদম জানতে চাইলেন হুজুর ইলম কেমনে যাবে? আল্লাহর নবী বলছে শুনো, ইলম যাওয়ার অর্থ এটা নয় যে একটা সূরা চলে যাবে, একটা দোয়া চলে যাবে। ইলম যাওয়ার অর্থ হলো আলেমের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যেখানে কোরআনের একজন আলেম আছে, কোরআনের একজন খাদেম আছে, কোরআনের একজন মুফাসসির যেই সমাজে বেঁচে আছে, সেই সমাজে যেন একটা ইলমের বাতি জ্বলতেছে। আল্লাহর নবী বলছে যেখানে একজন আলেমের ইন্তেকাল হয় সেখানে যেন একটা দ্বীনের বাতি নিভে যায়। আজকে বন্ধু একটা একটা করে দ্বীনের সূর্যগুলো সব নিভে যাচ্ছে। কেউ কেউ বন্ধু বাতিগুলা জোর করে নিভাইয়া দিতেছে। দিন কে সূরজ ডুব গई है, दिन की सूरज डूब गई है, हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मौला की सामने। তোমার রবের সামনে কিয়ামতের দিন কি জবাব দিবা? তুমি একটা একটা করে দিনের সূর্যগুলো নিভাই দিতেছ। তুমি নবীর উম্মত দাবি করো, তোমার এই জুলুমের চেহারা নবীরে দেখাইতে কিয়ামতের দিন বুঝি লজ্জা লাগবে না? আমার প্রিয় নবী বলছেন হাত্তা লাম ইয়াবকা আলেমা, এইভাবে আলেম মারতে মারতে যখন সমাজে আর আলেম থাকবে না, ইত্তাকাযান নাস রুউসান জুহালা, তখন জাহেলগুলি সমাজের ইমাম হয়ে যাবে, সমাজের নেতা হয়ে যাবে। ফাসুইলু, জনগণ জাহেলের কাছে ফতোয়া তালাশ করবে। ফাআতু বিগাইরি ইলমিন, জাহেল ইলম ছাড়া ফতোয়া দেবে। জাহেল বলবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জাহেল বলবে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জাহেল মুফতি বলবে মা দুর্গার কারণে দানে বরকত হয়। এগুলি জাহেল মুফতির ফতোয়া। ঠিক না? এখন আপনারা কন অপারেশন জানে না, অপারেশন করতে আসছে, রুগীর অবস্থা কি হবে? ও বন্ধু অপারেশন আমি মোল্লা এত জানি, আমার যদি কম যে হুজুরের পেট অপারেশন করেন আমি তো কাটতে পারবো, বাঁচবো না মরবো সেই গ্যারান্টি তো এখন এই অপারেশন ডাক্তারের অপারেশন যদি আমি মোল্লায় অপারেশন থিয়েটারে গিয়ে করতে যাই, এই রুগীর যে দশা হইবে, আজকে জাহেল মুফতিরা ইসলামের উপর অপারেশন চালাইয়া এইভাবে ইসলামকে আজকে বড় ভাষা বানানোর ব্যবস্থা করতেছে। কোরআনুল কারীম হলো বৈধ সংবিধান। আলহামদুলিল্লাহ বলেন। এটার অর্থ হলো আমরা কোরআনুল কারীম মানবো। ঠিক না ভাই? আর আমরা সব মানবো যেগুলি কোরআনুল কারীমের সাথে মিল আছে। ঠিক না? এখন কোনটা বৈধ কোনটা অবৈধ এটা যাচাই করবেন কি দিয়া? কথা বলেন কি দিয়া? এখন ছেলে কোনটা বৈধ আর ছেলে কোনটা অবৈধ, জন্ম কোনটা বৈধ জন্ম কোনটা অবৈধ, এটা বাছাই করবেন কি দিয়া? শুনেন, কাম কিন্তু একটাই, কোরআন দিয়ে বিয়ে করলে এটারে কয় বৈধ, আর কোরআন দিয়ে বিয়ে না হইলে এটারে কয় কি?
কাম কিন্তু কি কথা বোঝা যায় না। এখন ভাইদেরকে বলি, কোরআন অনুযায়ী যার মা বাবার বিয়ে হয় না, জন্ম হয়, ওই বাচ্চার মধ্যে আর জানোয়ারের বাচ্চার মধ্যে কোনো ব্যবধান। আপনারা কোন জানোয়ারের বিয়ে শাদী আছেন? জানোয়ারের বিয়ে লাগবে না, কারণ জানোয়ারের জন্য এটাই শরীয়ত, জানোয়ারের বিয়ে শাদী লাগবে না। মানুষের বিবাহ শাদী লাগবে, এটা মানুষের জন্য শরীয়ত। কোরআন অনুযায়ী বিয়ে না হইলে বন্ধু যেরকম জন্ম অবৈধ হয়ে যায়, জীবনের যেই কাজগুলো কোরআন হাদিস অনুযায়ী হয় না, সেই কাজগুলো অবৈধ হইয়া যায়। ঠিক কিনা বলেন? তাইলে এবার বলেন, জাহেল এলেম ছাড়া কি দিবে, ফতুয়া দেবে? আমার নবী বলছে ফাদাল্লু আদাল্লু, জাহেল নিজে গোমরা, জাতিরেও গোমরা বানাইয়া ছাড়বো। জাহেল নেতা একলা দোজগে যাবে না, পুরা জাতি লইয়া দোজগে ডুববে। এবার আপনাদেরকে বলি ভাইয়েরা, আমাদের দেশে সুদ আসেনি? জোরে কোন সুদ খাওয়া জায়েজ আছে? তো কি কর জায়েজ না? এটা কোথায় আছে? সুদ খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? বন্ধু বেনামাজি আছে, হাইজাকার আছে, চোর আছে, মদখোর, ডাকাত, কিন্তু কোন পাপের ব্যাপারে আমার বিশ্বনবী এত মারাত্মক কথা বলে নাই। হযরত সুদের ব্যাপারে আমার নবী কি বলছে? বিশ্বনবীর কাছে সুদের গুনাহ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। আমার নবী বলেছে সুদের 70টা গুনাহ, একটা পাপের 70টা স্তর, গুনার স্তর। নবী বলছে ছোট গুনাহ হইল গর্ভধারণকারী মাকে বিবাহ করে স্ত্রীর মতো ব্যবহার করা। বিশ্বনবী বলছেন যারা সুদ খায়, একটা টাকা, বলেন কয়টা টাকা? যারা একটা টাকা সুদ খায়, আল্লাহ নবী বলছেন কোন মহিলার সাথে 36 বার জেনা করলে যেই গুনাহ, সুদের একটা টাকায় সেই গুনাহ। এবার আপনারা কোন 1 লক্ষ টাকায় কত জেনার গুনাহ, 1 কোটি টাকায় কত জেনার গুনাহ? মায়ের সাথে জেনা করার মতো পাপ আমাদের সমাজে আছে না? না। এখন আপনারা বলেন, কোরআনও আছে, সুদও আছে। একটা লোক ভাতও খাইলো, বিষও খাইলো, বাঁচবে না মরবে? কথা বল। ভাত খাইছে 3 প্লেট, বিষ খাইছে 1 ফোঁটা, লোকটার উপায় কি? মৃত্যু। কেননা বিষ কম খাইছে, ভাত বেশি খাইছে। মাসালা বলে বিষ তো ভাত হয়ে যাওয়ার কথা, ঠিক না ভাই? আচ্ছা, আপনারা এখন 1 বালতি পানির মধ্যে 3 ফোঁটা পেশাব করছে, এখন কি হবে? পানি ভাত না ভাত? আপনি যদি বলেন পানি তো 1 বালতি, পেশাব মাত্র 3 ফোঁটা, পেশাব তো পানি হয়ে গেছে, এখানে পানি কেন পেশাব হবে? পানি না হবে কেন? পেশাব না ভাত হয়ে যাওয়ার কথা। ও বন্ধু, যেটা হারাম, যেটা বিষক্রিয়া, ওটা ক্যান্সার রে মুসলমান। কোরআন প্রেমিক বিশ্বনবীর উম্মত রে, ইসলাম বিরোধী চিন্তা চেতনা, ইসলাম বিরোধী আইন কানুন যখন সমাজে রাষ্ট্রে ঢুকে পড়ে, তখন সেই জাতি আর পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারে না। এই জন্য বিশ্বনবী আল্লাহর কোরআনকে শাসন ব্যবস্থার মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। 12.5 লক্ষ বর্গ মাইল এলাকা আল্লাহর নবী কোরআন দিয়া শাসন করেছে। মানব রচিত মতবাদ কখনো নবীর উম্মত মানতে পারে না। কোরআনের হাকিম, জ্ঞানে পরিপূর্ণ কোরআন। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন থেকে জ্ঞান অর্জন করো, তারপরে না এগুলি বুঝবা। খালি কেবল ছাগলের মতো পাঠাইলে বুঝাইলে বুঝে। আমার ভাব, এই বিষয়ে আমি আর কোরআন নিয়ে লম্বা কথা বলবো না। আমরা প্রতিদিন কোরআন পড়বো, ইনশাল্লাহ। রাজি আছি তো? সবাই রাজি? প্রতিদিন কোরআন অধ্যয়ন করবেন। একটা আয়াত হলো আপনি বুঝে বুঝে পড়বেন। আপনাকে যারা তৈরি করতে চায়, নবীর সাহাবীদের অনুসরণে, কোরআন হাদিসের সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনি সেরকম যোগ্য মুসলমান হতে পারবেন না। এই জন্য আপনাকে কোরআন অধ্যয়ন করতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস বোঝার জন্য ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। শুধু পড়ালেখা করে ঘরে বসে থাকলে চলবে না, অন্য মানুষদেরকে দাওয়াত দিতে হবে।
শুধু দাওয়াত দিলেই চলবে না, যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে নিয়ে একটা ইসলামী সমাজ গঠন করার প্রচেষ্টা করতে হবে। এইটাই নবীদের কাজ। মৃত্যু পর্যন্ত আপনার এই যাত্রা যেন থেমে না যায়। আমরা বিশ্বাস করি, আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, আমাদের বাড়ি ফুল বাড়ি নয়, আমাদের বাড়ি হলো আল্লাহর জান্নাত। আমাদের আব্বা হযরত আদম জান্নাতের অধিবাসী, আমরা তার সন্তান। জান্নাতে আমাদের একটা ঠিকানা আছে, সেই জান্নাত থেকে আমরা দুনিয়া এসেছি। আমরা এখানে মুসাফির, এখানে চিরস্থায়ী নয়। কোরআন হাদিসের জিন্দেগি গঠন করিয়া আমরা আমাদের হারানো বাসস্থান আল্লাহর জান্নাত ফিরে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চাই? মাওলারে হাত উঠাইয়া দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো, হাত নামা। ভাই ফুলবাড়ি ভালো না জান্নাত ভালো? কথা কথা, জান্নাতে মানুষ বুড়াও হবে না, বুড়িও হবে না। বুড়া হওয়ার কোনো ব্যবস্থাই কি? জান্নাতে মরবেন? মরা আসেনি জান্নাতে। তো দুনিয়ার মধ্যে এত সুন্দর করে বাড়ি বানান, আহা, দেখলে মনে হয় বাবা রে 100 বছরের টার্গেটে বানাইছে, মরার কোনো চিন্তা কি? अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, कि एक दिन अपना मन को खुदा को भी दिखाना है। हे बुद्धिमान, बेकुবের মতো কাজ করিও না। হে জ্ঞানী, অজ্ঞের মতো হইও না। যেই দুনিয়াতে তোমার 1 সেকেন্ডের ভরসা নাই, বসবাস করতে পারবা, সেই দুনিয়াটার বাড়িটা তুমি কত সুন্দর করে বানাইলা, দামি দামি টাইলস লাগাইলা, বিদেশ থেকে মার্বেল আনলা, কত সুন্দর খাট বানাইলা, কি সুন্দর কোল বালিশ, তার সাথে এয়ার কন্ডিশন, তার সাথে সুগন্ধি, তার সাথে ফ্যান, কত কিছু, কত আরামের ব্যবস্থা। অথচ বাঁচতে পারবো 1 সেকেন্ডের ভরসা? তোমার চিরস্থায়ী বাড়ি হলো আল্লাহর জান্নাত। তুমি আল্লাহর জান্নাতে তোমার জন্য যেন দামি সামান তৈরি হয়। দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সেই আমলটা করো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটু জোরে বলি আমিন। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলছেন, নবী আমার, জ্ঞানে পরিপূর্ণ কোরআনের কসম করে আমি আল্লাহ বলি, ইন্নাকা লামিনাল মুরসালিন, এই দুনিয়ার মধ্যে যত রাসূল আমি প্রেরণ করেছি আপনি হলেন তাদের মধ্যে একজন রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি আছেন সহজ সরল রাস্তার উপরে। বিশ্ব নবীর উম্মতরা, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত যাদের অন্তরে আছে, রবিউল আউয়াল মাস, হুজুরের জীবনীটা একটুখানি শুনেন। হুজুরের জীবনটা কিভাবে শুরু হয়েছে। বিশ্ব নবী জন্মের আগে এতিম হয়ে গেলেন। হক হলো দুর্বল, বাতিল হইল সবল। বাতিল মহা খুশি যে হক দুর্বল, যে কোনো সময় হকের গিলে খেয়ে ফেলবে। আমার আল্লাহ কয়, না রে না, হকের যত দুর্বল মনে করো, হকের মালিক হলেন আল্লাহ। বাতিল যত মজবুত মনে হয়, বাতিলের মালিক নাই। বাতিল হলো কচু পাতার পানির মতো, যে কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আপনাদের জিহ্বা আছে তো? আচ্ছা, বয়সের দিক থেকে জিহ্বা বড় না দাঁত বড়? মায়ের পেটের থেকে জিহ্বা আসে না দাঁত আসে? তাহলে জিহ্বাটা কিন্তু শরীরের সবচেয়ে দুর্বল অঙ্গ, একেবারে কোমল নরম। দাঁত হইলে মনে হয় একেবারে লোহার মতো শক্ত দাঁত। বাপসাব এমন রে, আমার মতো শক্তিশালী আর কেউ। জিহ্বা হলে বন্ধু দাঁত কিরকম, দাঁতের গোড়ায় যদি খাবারের সময় কোনো খাবার আটকে যায়, বন্ধু হিসাবে জিহ্বা খালি গুতাইতে থাকে যতক্ষণ এটা বাইর না হয়। ঠিক না ঠিক? আর দাঁত হলে এমন শত্রুরের সুযোগ পাইলে জিহ্বার আগার মধ্যে কামড় দিয়া রক্ত বাইর করে দেয়। বন্ধু আমার, সেই জিহ্বা এত দুর্বল, কিন্তু মায়ের পেটের থেকে আসার সময় জিহ্বা আসে। আবার যখন কবরে যায়,
অনেকের আছে 32টা দাঁতের একটাও থাকে না, তখন জিহ্বা থাকে। মধ্যখানে দাঁত যত বাহাদুরি করছে রে, জিহ্বার 8 বছর পরে দাঁত তুমি আসছো, একটা একটা করে ঠেলা দিয়ে উঠছো, ওইটা কয়েকদিন রংবাজি মস্তানি করে আবার কবরে যাওয়ার আগে দাঁত কি। এর দ্বারা আল্লাহ বুঝাচ্ছে কোন দুর্বলকে হজম করে ফেলা অত সহজ না। বেশি মোছে তেল দিও না, হকরে যত দুর্বল মনে করো অত সহজে হজম করতে পারবা না। বেশি চেষ্টা করবে হজম করার জন্য, ডায়রিয়া শুরু হবে। বিশ্বনবী জন্মের আগে এতিম হয়ে গেলেন, এত দুর্বল অবস্থায় জীবন শুরু হলো। হযরতে আমেনা বিধবা হয়ে গেলেন। এই পৃথিবীতে একজন স্ত্রী লোকের জন্য এর থেকে দুঃখের সংবাদ আর হতে পারে না। গর্ভের মধ্যে বাচ্চা রেখে তার স্বামী মারা গেছে। বাবার আবার হযরতে আমেনা এই দুঃখের সংবাদটা শুনলেন। আমেনার মাথায় যেন পাহাড় পড়লো। রাত্রিবেলায় মা আমেনা কাঁদতে কাঁদতে পেরেশান। গর্ভের বাচ্চাটা বাবা বলে কারে ডাকবে, বাবা নাই। ও বন্ধু, হযরতে আমেনা কাঁদতেছে। একটা সন্তানের মা হলে পরে একটা মহিলা বুড়ি হয় না, তার স্বামীর প্রয়োজনীয়তা আরো থাকে। কিন্তু হযরতে আমেনা একটা সন্তানকে পেটে ধারণ করে বিধবা হয়ে গেলেন। হযরতে আমেনা কোন এক রাত্রে স্বপ্ন দেখলেন পুরাটা আকাশ পূর্ণিমার চাঁদ আলো দিচ্ছে। আমেনা হেসে হেসে আকাশের পূর্ণিমার চাঁদ দেখতেছে। স্বপ্নে দেখলেন ধীরে ধীরে আকাশের পূর্ণিমার চাঁদ নিচে নামলো। নামতে নামতে হযরতে আমেনার বুকের মধ্যে এসে পূর্ণিমার চাঁদটা পড়লো। সকালবেলা স্বপ্নের কথা হযরত আব্দুল মুত্তালিবকে মা আমেনা বললেন, শ্বশুরজি গত রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি। হযরত আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসবো। স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য স্বপ্ন বিশারদ তাওরাতের পণ্ডিতের নিকটে গিয়া বর্ণনা দিলেন। স্বপ্নটা বিস্তারিত শুনে স্বপ্ন বিশারদ বলল, আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূর মতো সৌভাগ্যবান মহিলা এই দুনিয়ার একজনও নাই। এই স্বপ্ন বলতেছে আপনার পুত্রবধূ শেষ জামানার নবীর মা হবে। বন্ধু, কে কার মা হবে, কে কার বাবা হবে, বাছাই হলো আল্লাহর। আল্লাহ যারা সম্মানিত করে সে সম্মানিত হয়, আল্লাহ যারা অপমানিত করে সে অপমানিত হয়। গায়ের জোরে বেশি ইজ্জত বাড়ানো যায় না। বন্ধু, হযরত আব্দুল মুত্তালিব বললেন, কেমনে বুঝা গেল? বলছে তাওরাতের মধ্যে বিশ্ব নবীর মায়ের, আখিরি নবীর মায়ের যে বৈশিষ্ট্য, আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূর মধ্যে হুবহু তা মিলে গেছে। আকাশে যে পূর্ণিমার চাঁদ তিনি স্বপ্নে দেখেছেন, এই পূর্ণিমার চাঁদ হলো তার গর্ভের বাচ্চা। পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নিচে নেমে তার বুকে পড়েছে। তার মানে পূর্ণিমার চাঁদের মতো দামি বাচ্চা তিনি গর্ভে ধারণ করেছেন। ও আব্দুল মুত্তালিব, পূর্ণিমার চাঁদ যেভাবে সারা দুনিয়াকে আলোকিত করে, জ্যোৎস্না দেয়, আপনার পূর্ববধূ পুত্রবধূর গর্ভের বাচ্চা নবী হিসাবে সারা দুনিয়ায় ঈমানের জ্যোৎস্না বিতরণ করবে। হযরত আব্দুল মুত্তালিব পুত্রবধূর কাছে আসলেন, বলছে, বৌমা তোমার জন্য সুসংবাদ, তোমার মতো সৌভাগ্যবান মহিলা এই দুনিয়ার নাই। হযরতে আমেনা বলছে, শ্বশুর আমার, আমি কেমনে সৌভাগ্যবান হলাম? একটা সন্তান পেটে ধারণ করে বিধবা হয়ে গেলাম, আমি কেমনে সৌভাগ্যবান হলাম বাবা গো? হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা যেই সন্তানের মা আল্লাহ তোমারে বানায়েছে, এই সন্তানের মা হওয়ার কারণেই তুমি সৌভাগ্যবান। স্বপ্ন বলতেছে তুমি নাকি আখিরি নবীর মা হবে।
রবিউল আউয়াল মাস আমার নবী জমিনে পড়লো, সকলে আনন্দ করে। হযরতে আমেনার চোখে পানি। বান্ধবীরা বলে, আমেনা, আমেনা গো, কান্নাকাটি করো কেন গো? আমেনা, তোমার সন্তানের দিকে তাকাও। আমার নবী কুলের ঘরের মধ্যে জন্ম হলো, নবীর সৌন্দর্য হযরতে আমেনার ঘর আলোকিত হয়ে গেল। হযরতে আমেনার কান্না থামে না। হযরতে আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো, আপনার পুত্রবধূ একটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান জন্ম দিয়েছে, দেখে যান। কিন্তু আপনার পুত্রবধূর কান্না তো বন্ধ হয় না। হযরতে আব্দুল মুত্তালিব হযরতে আমেনার কাছে এসে দেখলেন আমেনা হাউমাউ করে কাঁদতেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বৌমা তুমি কেন কান্নাকাটি করো? হযরতে আমেনা বলছে, শ্বশুরজি, আজকে এই সন্তানের মুখ দেখলে তিনি বেশি খুশি হতেন। তিনি হলেন সন্তানের পিতা আব্দুল্লাহ, তিনি আমার স্বামী। তিনি আজকে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করতেন, সন্তানের খবর সবাইকে জানাইতেন। আমার স্বামীর কথা আমার মনে হওয়ার কারণে আমি চোখের পানি ফিরাইতে পারি নাই। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা, যেই যন্ত্রণা আমি ভুলে গিয়েছিলাম সেই যন্ত্রণা তুমি এই মাত্র মনে করাই দিলে। বৌমা, আব্দুল্লাহ মরে গেছে, তুমি বিধবা হয়েছ। আব্দুল্লাহ মরে গেছে, আমার নাতি এতিম হয়েছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমি তার দাদা, যতকাল জীবিত আছি আমি আমার নাতিরে অমর্যাদা করব না। আমি আমার নাতিরে বাবার ভালোবাসা, দাদার ভালোবাসা, দুইটা ভালোবাসা দিয়ে আমি আমার নাতিরে পালবো। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে কাবা ঘরের বারান্দায় চলে গেলেন। কাবা ঘরের দেওয়ালের সাথে শিশু নবীর দুইটা হাত লাগাইয়া দিলেন। বিশ্ব নবীর সেই শিশু নবীর দুইটা হাত আকাশের দিকে উঁচু করে ধরেছে আব্দুল মুত্তালিব। কেঁদে কেঁদে বলতেছে, কাবা ঘরের মালিক আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার বুড়া কালেই নাতিটা দিয়েছো। আল্লাহ, আমার বড় সন্তান আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, আজকে আমার নাতিটারে কোলে করে কাবা ঘরে সে আসতো। ওগো কাবা ঘরের মালিক আল্লাহ, আমি আমার নাতির জন্য সুন্দর একটা নাম তোমার কাছে চাই। আল্লাহ গো, একটা সুন্দর নাম তুমি আমার অন্তরে হাজির করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের অন্তরে হাজির করলেন। আব্দুল মুত্তালিব, তোমার নাতির নাম রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম। या मोहम्मद, या मोहम्मद, आप पर लाखों सलाम। हामिद महमूद अहमद, आप पर लाखों सलाम। या मोहम्मद, या मोहम्मद, आप पर लाखों दुरूद। या मोहम्मद, या मोहम्मद, आप पर लाखों दुरूद। हामिद महमूद अहमद, आप पर लाखों दुरूद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল। এই কালেমা প্রথম বল, এই কালেমা শেষ সম্বল। এই কালেমা কবরের বাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। এবার আপনারা কোন হুজুরের নামটা আপনাদের পছন্দ হয়েছে? তো হুজুরের নাম পছন্দ হয়েছে? নামটা কে রাখছেন? আল্লাহ আমার নবীর জন্য নামটা হেফাজত করেছেন। নাম সংক্রান্ত আরো কয়েকটা রওয়ায়াত আছে, অন্য রওয়ায়াত গুলি আমি সময় বাঁচানোর জন্য বললাম না। হুজুরের নাম রাখা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলছে, বৌমা, আমি আমার নাতিকে দাইমা দিয়া প্রতিপালন করব। মক্কার বাজারে উঠায় হযরত আব্দুল মুত্তালিব শিশু নবী কি
কোলে করে দাঁড়িয়ে আছে। দাইমারা যখন দেখে একটা বুড়া মানুষ একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে, এই বুড়া বয়সে তো এই বাচ্চার বাবা হওয়ার কথা না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, আমি তার দাদা, আমার ছেলেটা মরে গেছে, নাতিটা এতিম, তোমরা নিয়ে যাও, তোমাদেরকে পারিশ্রমিক কম দেব না। দাইমাদের নজর হলো টাকার দিকে, সন্তান পালবে, পেলে কিছু টাকা পাবো, ওটা দিয়ে সংসার চালাবে। এখন দাইমাদের সন্দেহ হলো দাদাই দিলে আর কয় টাকা দিবে, বাবার মতো তো দেবে না। যেই সন্তানের বাবা নাই, দাদাই তারে বাপের মতো যত্ন করে না। এই চিন্তা করে সব দাইমারা কেটে পড়লো। বিশ্বনবীর উম্মতেরা সবার পরে বাজারে আসলো। সাদিয়া বংশের পুণ্যবতী রমণী, দুর্বল দেহ, দুর্বল বাহন নিয়া হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার পরে বাজারে আসলেন। সবার পরে যে বাজারে আসে সে সেরা সওদাটা পায় না। আপনি সবার পরে যদি বাজারে যান, সেই লাউটা পাইবেন যেই লাউরে আরো 10 জন চিমটি দিয়ে রেখে গেছে। চিংড়ি মাছ পাইলে পচাটা পাইবেন, কাচকি মাছ পাইলে পচাটা পাইবেন, কারণ আপনি সবার পরে বাজারে গেছেন। কিন্তু ওই বছর সবার পরে বাজারে উঠেছে হযরতে হালিমা, আর জগতের সেরা নিয়ামত হালিমা লাভ করেছে। হালিমা বাজারে গিয়ে দেখে কোনো সন্তান নাই, একটা মুরব্বী মানুষ চাদরের নিচে একটা বাচ্চা লুকাইয়া দাঁড়িয়ে আছে। স্বামীকে বললেন, স্বামী, খালি হাতে ফিরে না গিয়া এই মুরব্বীর কোলের বাচ্চাটাই নিয়ে যাই। স্বামীর অনুমতি নিয়ে হযরত হালিমা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। আব্দুল মুত্তালিব বলছে, আমি তার দাদা, আপনার পারিশ্রমিক কম দেব না, আমার নাতির একটু যত্ন করে প্রতিপালন করবেন। হালিমা বলছে, আমার কোলে দেন আপনার নাতিকে, আমি মায়ের স্নেহ দিয়া পালবো। চাদরের ভিতরে থেকে আমার নবীকে যখন হালিমার কোলে উঠাইয়া দিল, হুজুরের চেহারার দিকে তাকাইয়া কাঁদতে কাঁদতে হযরত হালিমা বসে পড়লেন। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা, আপনি কাঁদেন কেন? আমার নাতি এতিম, এই কারণে কাঁদতেছেন, টাকা পয়সা বেশি দেব না এই কারণে কাঁদতেছেন, আপনাকে টাকা পয়সা আমি কম দেব না। হালিমা বলে, না না আব্দুল মুত্তালিব, আমারে টাকা কথা বলে লজ্জা দিবেন না, আমি কাঁদি এই কারণে, আপনার নাতিরে যখন আমার কোলে উঠাইয়া দিলেন, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ আমি হালিমার কোলে ধরা দিয়েছে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি নবীর সৌন্দর্যে মানুষের কলব জয় হয়ে যায়। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব, সবার পরে বাজারে উঠিয়া সব চাইতে সেরা নিয়ামত আমি কেমনে লাভ করলাম, এই আনন্দে আমি কেঁদে ফেলেছি। বিশ্বনবীকে কোলে করে রওনা দেয়। এখন বন্ধু সিরতের কিতাব লেখে, বাংলা ভাষায় অনুবাদ এবং রচনা মিলাইয়া সিরতের কিতাবের সংখ্যা 2000 ছাড়ায় গেছে। ও বন্ধু, রবিউল আউয়াল মাস, হুজুরের জীবনে শুধু শুনলে হবে না, পড়ালেখা করবেন। আজকে যারা নবীরে গালি দেওয়ার পর, আজকে যারা নবীর আদর্শের বিরোধিতা করার পর, আজকে যারা কোরআনওয়ালাদের উপরে জুলুম করার পরও নবীর উম্মত দাবি করে, কিয়ামতের দিন নবী তাদেরকে কাছেও বিটতে দেবে না। বন্ধুরা আমার, হালিমা বলছে, শিশু নবীকে নিয়ে আমি উটের উপর উঠলাম, দুর্বল ওট এখন সবল হয়ে গেল, অন্য ওটদেরকে পিছনে ফেলে হালিমার ওট এখন আগে চলে যায়। অন্য দাইমারা বলে, হালিমা কি পাইল রে? হালিমা বলছে, ও বাজারের দাইমারা, আজকের বাজারে হালিমায় যা পেয়েছে তোমরা কেউ তা পাও নাই। হালিমা বলতেছে, শিশু মোহাম্মদকে নিয়ে আমি যখন বাড়িতে ঢুকলাম, আমার শুকনা কূপগুলো মিঠা পানিতে ভরে গেল, আমার খেজুর গাছগুলি মরে যাচ্ছিল। শিশু নবী যেদিন আমার বাড়িতে ঢুকলো, মরা খেজুর গাছগুলি মোটা তাজা হইয়া খেজুর ধরা শুরু করে দিল। আমার বকরিগুলো শুকায় যাচ্ছিল, স্তনে দুধ ছিল না। শিশু নবী যেদিন আমার বাড়িতে ঢুকলো, আমার বকরিগুলো মোটা তাজা হইয়া দুধ দেওয়া শুরু করলো। আমার গাছে খেজুর, গাছে কলা, গাছে ফল, বকরির দুধ আর কুয়ার মধ্যে মিষ্টি পানি। আমার ঘরে সুখ শান্তির আর অভাব নাই, কারণ আমার নবী যেখানে যায় রহমত সেখানে যায়। ও বন্ধু, নবীর উপরে আল্লাহ নাযিল করেছেন কোরআন,
কোরআন, নবী রেখে গেছেন হাদিস। কোরআন হাদিসের আইন যেখানে চালু হয় আল্লাহর রহমত সেখানে যায়। আজকে কোরআন হাদিসের উপরে অবিচার চলছে, এই জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্পের দরজা খুলে দেয়। হয়তো সেই দিন বেশি দূরে নয়, আল্লাহ ওয়ালাদের উপরে জুলুম চলবে, আর আল্লাহ ভূমিকম্প দিয়ে এই জমিনটা মাটির নিচে ঢুকাইয়া দিবে, এই বিল্ডিং গুলি মাটির নিচে ঢুকাইয়া আল্লাহ দুনিয়াদারদের লোভের সমাপ্তি ঘটাইয়া দেবে। আমার বাবারা, হালিমার বর্ণনা, বিশ্বনবীর বয়ান, জীবনের বয়ান আমি সূত্রপাত করেছি, শেষ করতে পারবো না। সূরা ইয়াসিনে আল্লাহ দুইটা নিয়ামত এক জায়গায় করছে। সকলেই পড়েন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এত দুর্বল অবস্থায় আমার নবীর জীবনের যাত্রা শুরু হয়েছে। বন্ধু, তুমি কি জুলুম নির্যাতনে পড়েছ? তোমার থেকে বেশি জুলুম নির্যাতনে নবী পড়েছে। হতাশ হবে না, দুর্বল হবে না, ইমান